আসসালামু আলাইকুম এভরিওয়ান। সুজি দিয়ে তৈরি একেবারে নতুন ধরনের একটা ইফতার রেসিপি তৈরি করে দেখাবো আজকের পর্বে। অনেক বেশি ক্রিস্পি হয়, আওয়াজটা শুনেই হয়তো বুঝতে পারছেন যে নাস্তাটা কত বেশি মুচমুচে হয়েছে। খুব সহজভাবে হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে মজাদার এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন, আর ইফতারের টেবিলে বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে এটা। নাস্তাটা তৈরির জন্য প্রথমে আমরা ভেতরের পুরটা রেডি করে নেব। এজন্য এখানে আমি নিয়েছি বড় সাইজের একটা আলু। আলুটাকে আমি একেবারে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি মাঝারি সাইজের একটা গাজরটাকেও কিউব করে কেটে নিয়েছি 1/3 কাপের মতো মুরগির বুকের মাংসটাকে আমি কিমা করে নিয়েছি। মাংসটা এখানে টোটালি অপশনাল, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। কিছুটা মটরশুঁটি নিয়েছি 1/4 কাপের মতো। 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। 3-4টার মতো কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এবারে আমরা পুরটা তৈরির জন্য প্রথমে চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। ফোড়নটা হয়ে গেলে কেটে রাখা সব সবজি আর চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তারপর স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো জিরার গুঁড়া। সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেবেন। আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। প্রায় 3-4 মিনিটের মতো এটাকে একটু ভেজে নিয়েছি। এটা ভাজা হয়ে আসলে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে আমি 5-6 মিনিটের জন্য রান্না করে নেব। 5-6 মিনিট পর সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, পানিটাও টেনে এসেছে। এ পর্যায়ে আমি খুন্তি দিয়ে এভাবে করে সবজিগুলোকে হালকা হাতে একটু চেপে চেপে ম্যাশ করে নিচ্ছি, এতে করে পুরটা খেতে বেশি ভালো লাগবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ টমেটো সসটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়াটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচিটা দিয়েও খুব ভালোভাবে নেড়েচেড়ে পুরটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। পুরটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে, আর এরকম একটু মাখা মাখা থাকা অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে। এটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। অন্য একটা পাত্রে আমরা সুজির ডোটা তৈরি করে নেব। এজন্য দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, যে যার স্বাদ মতো দিয়ে নেবেন। এবারে পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা যখন খুব ভালোভাবে ফুটে আসবে সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ কাঁচা সুজি। আমি এখানে প্যাকেটের সুজিটা ব্যবহার করেছি। তারপর আমরা রুটি তৈরির জন্য যেমন ডো তৈরি করি ঠিক তেমনই একটা ডো তৈরি করে নেব। আর 1 কাপ সুজির জন্য এখানে 1 কাপ পানি দিতে হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে আমরা ডোটা রেডি করে নেব। এই তো ডোটা রেডি হয়ে এসেছে, খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি ডোটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তারপর অন্য একটা পাত্রে ঢেলে হালকা একটু ঠান্ডা করে নেব। এই তো ডোটা একটু হালকা ঠান্ডা হয়ে এসেছে। এবারে আমি ডোটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। আমি হাতে প্রায় 1 চা চামচের মতো একটু তেল লাগিয়ে নিচ্ছি। তেল লাগিয়ে খুব ভালোভাবে একেবারে সফট করে ডোটাকে মথে নেব। খুব ভালো করে ডোটাকে মথে নিচ্ছি। এই তো সুজিটা খুব সুন্দরভাবে মথা হয়ে গিয়েছে। এবারে আমি এগুলোকে সমান করে লেচি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বা বড় করে নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন। যে যেমন সাইজ অনুযায়ী করতে চান সেই অনুযায়ী লেচিগুলো কেটে নেবেন। এই তো এভাবে করে আমি গোল করে তারপর একটা নাস্তা বানিয়ে নিচ্ছি। এরকম একটা বাটির মতো করে নিচ্ছি, নিয়ে তারপর পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। খুব বেশি পুর দেওয়া যাবে না, তাহলে এটা তৈরির সময় ফেটে যেতে পারে। পরিমাণ মতো কিছুটা পুর দিয়ে তারপর মুখটা খুব ভালোভাবে আটকে নিচ্ছি। দর্শক, আপনারা স্ক্রিনে দেখলেই হয়তো বুঝতে পারছেন যে আমি কাজটা কিভাবে করে নিচ্ছি। এভাবে করে খুব ভালো করে এটা আটকে একটা বলের মতো করে নিচ্ছি। আর এখানে আমি একটা
স্বর্ণা বা একটা সুর নিয়েছি, এটা দিয়ে খুব ভালো করে এরকম করে একটু ডিজাইন করে দিচ্ছি। এটা খুবই সহজ, এটা করা খুবই সহজ। আপনারা এই স্বর্ণা দিয়ে এভাবে একটু চেপে চেপে দিলেই দেখা যাবে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। আর আপনারা আপনাদের পছন্দ মতো এটা করে নিতে পারেন। দেখুন দর্শক, এভাবে চেপে নিলেই দেখা যাবে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে। এই তো এভাবে করে আমি পুরোটাকে করে নিচ্ছি। এই তো একটা নাস্তা রেডি হয়ে গিয়েছে। আপনাদের সুবিধার্থে আমি আরও একটা করে দেখাচ্ছি। এই তো এভাবে একটু পুর ঢুকিয়ে তারপর মুখটা বন্ধ করে নিচ্ছি। এভাবে গোল করে হাত দিয়ে খুব ভালোভাবে একটা বলের মতো শেপ করে নিচ্ছি। আর এখানে দেখেই আপনারা বুঝে নিতে পারেন যে এটা কীভাবে করছি। তারপর এভাবে স্বর্ণা দিয়ে আমি খুব সুন্দর করে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। এই তো এভাবে করে আমি পুরো নাস্তাটা রেডি করে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো সাইজ করে নাস্তাটা করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে ছোট বা বড় করে নিতে পারেন। আর এভাবে করে আমি বাকি সবগুলো নাস্তাই রেডি করে নেব। এই তো সবগুলো আমি এখানে রেডি করে নিয়েছি। এবারে আমি ভেজে নেব। সেজন্য চুলায় আগে থেকে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি এগুলো দিয়ে দিচ্ছি। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নেব। হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে এগুলো ক্রিস্পি হবে না। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এক পাশটা যখন হয়ে আসবে তারপর এগুলোকে উল্টে দিচ্ছি। আর উল্টে পাল্টে ব্রাউন কালার করে এগুলোকে আমি ভেজে নেব। একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। এক পাশটা শক্ত হয়ে আসলে তারপর এগুলোকে আমি উল্টে দিচ্ছি। আর উল্টে পাল্টে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। এগুলো ভাজতে আমার প্রায় 6 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে। আপনাদের কম বা বেশি সময় লাগতে পারে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে আমি নাস্তাগুলোকে খুব সুন্দর কালার করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে এগুলোকে আমি ভেজে নিয়েছি। এই তো নাস্তাগুলো খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর এগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। সবগুলো নাস্তায় আমি একে একে তেল ঝরিয়ে উঠিয়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। প্রিয় দর্শক, ভীষণ মজাদার সুজি দিয়ে তৈরি একেবারে কম খরচে আর স্বাস্থ্যসম্মত একটা নাস্তা। আপনারা এবারের ইফতারে এটা বানিয়ে দেখতে পারেন। আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আর এই নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হয়। আপনারা শব্দটা শুনেই হয়তো বুঝতে পারছেন। এটা অনেক বেশি মুচমুচে থাকে, প্রায় 3-4 ঘন্টার মতো এটা মুচমুচে থাকবে। আপনারা ইফতারের আগে এটা বানিয়ে নিতে পারেন বা বাসায় মেহমান আসলেও ঝটপট এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। ভেতরটা দেখুন একেবারে পুরে ঠাসা। আশা করছি আজকের এই নতুন ধরনের সুজি দিয়ে তৈরি এই নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।